এসআইআর শুরু হয়েছে। আজকে মাথাভাঙা 1 ব্লক অন্তর্গত পচাগড় জিপি 237 নম্বর বুথে যে বিএলও, সেই বিএলওর সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই বিএলএ 2 থাকতে পারে, কিন্তু আমরা সেখানে লক্ষ্য করলাম যে সেখানকার পঞ্চায়েত সদস্য উপস্থিত থেকে এবং অনেকগুলো সাথে আরও কিছু লোকজন নিয়ে, তৃণমূলের লোকজন নিয়ে সেখানে আমাদের বিএলএ 2 যিনি ছিলেন ক্ষীরোদচন্দ্র বর্মন, তার উপরে তাকে হেনস্থা করা হয়, তার কাগজপত্র কেড়ে নেওয়া হয় এবং তাকে ধাক্কাও মারা হয়। এটা চলছে। তো এসআইআর হচ্ছে, বিএলএ 2 প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থাকতে পারে, সেখানে কি করে একজন জনপ্রতিনিধি এবং যে নেতারা সেখানে বিএলওর সঙ্গে থাকার কোনো অধিকার নেই, তারা থাকছে। তো সেই সঙ্গে আমরা অন্য বুথেও আমরা লক্ষ্য করছি, বিভিন্ন বুথ থেকে আমাদের মধ্যে যেটা খবর আসছে আমাদের, যে বিএলও কোথাও এক জায়গায় বসে সেখানে ফর্ম বিলি বন্টন করছেন। আমাদের কাছে সেটাও তথ্য আছে, একদম ছবি সহকারে আমাদের কাছেই তথ্য আছে, শুধু এক জায়গায় নয়, বহু জায়গায়। তো এটা চলছে, এটা বেআইনিভাবে চলতে পারে না। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ইআরও সাহেবের কাছে আমরা এসেছি। আমরা আমাদের যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র আমরা দিতে এসেছি। আমরা এই অভিযোগপত্র শুধু এখানে ইআরওর কাছে নয়, আমরা সিওর কাছে এবং ইসিআইয়ের কাছেও আমরা এই ডকুমেন্টস আমরা পাঠাবো। কারণ আমরা দেখছি যে, যেহেতু আমি জেলার সভাপতি, আমি পুরো কুচবিহার জেলার বিষয়টা আমি বলি যে আমাদের অনেক বিএলএ 2কে হুমকি দেওয়া হচ্ছে, ধুমকি দেওয়া হচ্ছে, বেঁধে ফেলা হবে, কেটে ফেলা হবে, বাড়ি ভেঙে দেওয়া হবে, বিভিন্ন রকম অবজেকশন আসছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা সিও এবং ইসিআইকে এবং যেখানে আমাদের জানাতে হয় আমরা জানাবো। আমরা চাই যে সুষ্ঠুভাবে যে এসআইআর চলছে, যে স্বচ্ছ ভোটার তালিকার যেটা করার যেটা কাজ চলছে, সেটা স্বচ্ছভাবে হোক, এটা আমরা চাই। আর যদি এই সমস্ত ঘটনা করতে থাকে তাহলে পরে আমরা আমাদের জায়গা মতো আমরা অবজেকশন করি।